রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি জানিয়েছেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আর জামায়াত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, পিলখানা হত্যাকাণ্ড দেশের সামরিক শক্তিকে দুর্বল করে দেওয়ার একটি গভীর ষড়যন্ত্র ছিল। বুধবার বনানীর সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তারা। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। বুধবার দুপুরে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শহীদদের কবর জিয়ারত করতে যান বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কবর জিয়ারত ও দোয়া মোনাজাত শেষে ডাক্তার শফিকুর রহমান বলেন, পিলখানা হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে তা এখনও জাতির সামনে পুরোপুরি খোলাসা হয়নি। নিশ্চয়ই তখন যারা ক্ষমতাসীন ছিলেন এর সাথে তাদের গভীর সম্পর্ক ছিল এই হত্যাকাণ্ডের সাথে, যার কারণে তারা চাননি যে এই রিপোর্টগুলো প্রকাশ পাক। পরে বিকেলে বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত করতে যান বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিকে অভিশংসন করার দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, 24 জুলাইয়ে গণহত্যা ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি তার অভিশংসনের জন্য পদক্ষেপ নেওয়া, জুলাই গণহত্যা সহ সেই সময় যে নির্মম হত্যাযজ্ঞ হয়েছিল সেই হত্যাযজ্ঞের সময় কিন্তু রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব পালন করেনি। তিনি নীরব নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিলেন। এই গণহত্যা সংঘটিত হয়েছে, ফলে এই গণহত্যার দায়ে তিনিও অভিযুক্ত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে সরকারকে সতর্ক করে এনসিপি নেতা বলেন, ফ্যাসিস্টদের অফিস খোলার সুযোগ দিলে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।